ঢাকা শহরে থাইকে যদি বারান্দার ভিতরে এত বড় নিম গাছ থাকে, দেখতে অসাধারণ না? আর নিম গাছ তো অনেক ওষুধি একটা গাছ, অনেক উপকারী একটা গাছ। মরিচ গাছের জন্য অনেক উপকার এই নিম গাছ। নিম পাতা যখন একটু পাইকে যায়, পায়রা আমি ব্লান্ডার কইরা গাছের গোড়ায় দিয়ে দিই, তখন গাছের গোড়ায় আর পোকা হইতে পারে না। গাছের গোড়ায় যে আমি সর্ষার খোল দেই, কলা কসলাই, পাকা কলা কসলাই যে আমি সারটা দেই বা সবজিগুলা দেই, পেঁয়াজ রসুনের ছোকলা দেই, এটা কিন্তু অনেক সারের কাজ করে। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এগুলা গাছের গোড়ায় আমি সব সময় দেই। আগে 3টা বারান্দায় সব সময় গাছ ভরপুর ছিল, এখন একটা বারান্দা ব্লক হয়ে গেছে। যেহেতু ছেলে কুমিল্লা থেকে চলে আসছে, এখন ওই একটা বারান্দায় ওর 2টা বিড়াল আছে, বিড়াল 2টা থাকে। এখন 2টা বারান্দায় এই গাছগুলো আর কি আমার যত্ন করি। কাপড় চোপড়ও শুকা দিতে হয়, যেহেতু বিড়াল থাকে ওই বারান্দায়, কাপড় চোপড় শুকা দেওয়া যায় না। যাক, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আর আমার মরিচ গাছগুলা দেখছেন অসাধারণ। ওই দিনকে অনেক মরিচ তুলে ফেলাইছি, আবারও গাছে ফুল ধরছে, মানে আবারও মরিচ মনে হয় তুলতে পারবো। আর মাঝে মাঝে যখন ভাত খাইতে বসি ডাইনিং টেবিলে, তখন মনে হয় গাছ থেকে 2টা মরিচ তুলে ভাত খাইতে বসি। আর অনেক মজা নিজের হাতের লাগানো গাছের মরিচ, তাই না? আমার কাছে তো অনেক মজা, অনেক সুন্দর দেখতে। বারান্দায় যখন আমি আসি, যখন এই গাছের যত্ন করি, গাছের পানি দেই, তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায়। সারাক্ষণ যে টেনশন থাকে, সেই টেনশন আর থাকে না গাছগুলানের দিক যখন আমি তাকাই। এই যে পেঁয়াজ রসুনের ছোকলা আর কি, আলুর ছোকলা, এগুলা গাছের গোড়ায় দেই। আর এখন তো মানে যেহেতু আমার বাসা পশ্চিম দিকে, অনেক রোদ, অনেক তাপ, যার জন্য আমি গাছের গোড়ায় এখন 2 বেলা পানি দিতে হয়। শীতকালে তো 2-3 দিন পরে পরে একদিন দিতাম। আর এখন এতটাই রোদ, আর চৈত মাসে তো প্রচুর গরম, যার জন্য সকালেও পানি দিতে হয়, রাত্রেও পানি দিতে হয়। আপনি যখনই কোনো কাজে ব্যস্ততার ভিতরে থাকবেন, তখন কিন্তু আপনার টেনশন লাগবে না। আপনার যদি টেনশন বেশি হয়, আমি বলবো আপনি বারান্দার ভিতরে বেশি বেশি করে গাছ লাগান এবং গাছের যত্ন নিন। দেখবেন আপনার মাথা একদম হালকা লাগবে, টেনশন মুক্ত আপনি থাকতে পারবেন। যখন দেখবেন গাছে ফল ধরছে, তখন আপনার কাছে আরও ভালো লাগবে, আরও টেনশন মুক্ত থাকতে পারবেন। অনেক সুন্দর না? অনেক সুন্দর। 2টা বারান্দায় এভাবে করে মরিচ গাছ, বেগুন গাছ, বিভিন্ন রকমের গাছ আমি লাগাইছি। আর এই নিম গাছটার কাহিনী, আমার ছেলে ইন্টার পরীক্ষা যখন ছিট পড়ছে রমিজউদ্দিনে, ওইখান থেকে আমি ছোট্ট একটা নিমের চারা নিয়ে আসছিলাম। ওই নিমের চারাটা মাশাআল্লাহ এখন এত বড় হয়েছে। মাঝে মাঝে এই নিম গাছের পাতা অনেক কাজে লাগে। সবাই ভালো থাকে।